সুধী গৌর ভক্তমণ্ডলী, জয় শ্রী গোবিন্দ। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আমরা যারা সনাতন ধর্মের অনুসারী আছি, আমরা বিশ্বপিতা পরমেশ্বর ভগবান ব্রজেন্দ্র নন্দন জগৎ অধিপতি শ্রীকৃষ্ণের উপাসনা করি। তো অনেকে প্রশ্ন করেছিলেন যে আসলে আমরা যে ভগবানের উপাসনা করি, ভগবান বলে কি কেউ আছে? ভগবান বলে কি কেউ হয়? ভগবান খায় কি? এই সকল প্রশ্ন নিয়ে আজকের উত্তর। আশা করি যে আপনারা সকলেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ভগবান যে আছে এইটা নিয়ে আপনাদের আর দ্বিধায় পড়তে হবে না। তো আসুন মূল ভিডিও শুরু করি। ভগবান যে আছেন এইটা আমরা বাংলাদেশে যারা বসবাস করি, বাংলাদেশে থেকে এইটা আমরা বুঝতে পারবো না। বলে কেন? কারণ ভগবান বৃন্দাবনে থাকেন। বৃন্দাবনম পরিত্রাজ্য ভগবানও নৈব গচ্ছতি। এই বৃন্দাবন ধাম পরিত্যাগ করে ভগবান কোথাও যায় না। অনেকে বলেন যে ভগবান প্রতিটা ভক্তের হৃদয়ে বসবাস করেন। হ্যাঁ, ভগবান প্রতিটা ভক্তের হৃদয়ে বাস করেন, এইটা যেমন সত্য, ভগবান বৃন্দাবনেও বাস করেন, এইটাও সত্য। আমরা যদি বৃন্দাবনে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবান বলে কিছু আছে। আমাদের সনাতন ধর্মে বহু প্রমাণ রয়েছে যে ভগবান বলে আছে। কিরকম? আমি কিছু প্রমাণের কথা বলবো। জাস্ট এক নম্বর একটা প্রমাণের কথা বলি যে নিধুবন। আপনারা যারা নিধুবনের নাম শুনেছেন, সেটা একটা আশ্চর্যজনক জায়গা। ওইখানে সন্ধ্যার পরে থেকে যদি কেউ থাকে, পরদিন সকালে তার মৃত দেহটা পাওয়া যায়। একটা ভুল করে বানরও যদি থাকে, একটা হনুমানও যদি থাকে, পরদিন সকালে তার মৃত দেহটা পাওয়া যায়। এটা কিভাবে সম্ভব? আসলে অনেকেই বলেন এবং সাধুগুরু বৈষ্ণবগণও বলেন যে ওইখানে রাত্রেবেলায় ভগবান এবং গোপীগণ তারা লীলা করেন। ওই লীলা যারা দর্শন করেন তারা এই মর্ত্যযুগে কথা বলার মতো অবস্থায় থাকে না, অথবা ওই যে লীলা দেখেছেন ওইটা বর্ণন করার মতো অবস্থায় থাকে না। তো এর থেকে বোঝা যায় যে নিধুবনে আজও ভগবান সেই বিচরণ করছেন, সেই লীলা করছেন। দুই নম্বর প্রমাণের কথা যদি বলি, আপনারা রাম সেতুর কথা শুনেছেন? হ্যাঁ, আমি সেই রাম সেতুর কথা বলছি, যেই রাম সেতু রামচন্দ্র নির্মাণ করেছিলেন হনুমানদের সহযোগিতায়। তো আজও সেই রাম সেতু রয়েছে এবং ওই রাম সেতু পাড়ি দিয়ে যখন আমরা ওই পারে যাব, ভারত মহাসাগর পাড়ি দিয়ে যখন ওই পাশে যাব, ওই পাশে হচ্ছে সেই শ্রীলঙ্কা। তো ওই রাম সেতুর যে পাথরগুলো, ওই পাথরগুলো এখনো জলের ভিতর ভাসে। ওই পাথরের উপর দিয়ে ট্রাক, বাস, লরি, না জানি কত যানবাহন চলে, কিন্তু সেই পাথরের কোনো কিছু হয় না। পাথর একদম জলের উপর ভেসে থাকে। এরকম হাজার হাজার পাথর ওই জলের উপর ভেসে আছে। এর থেকেও বোঝা যায় যে সনাতন ধর্মের অলৌকিক অনেক অনেক বিষয় আছে। বৃন্দাবনের এমন একজন সাধু আছেন যার কিডনি ড্যামেজ হয়ে গেছে, 20 বছর যাবৎ তিনি বেঁচে আছেন। এটা কিভাবে সম্ভব? এই সকল কিছুই সম্ভব হলো ভগবানের লীলার দ্বারা, ভগবানের কৃপার দ্বারা। আমরা যারা অনেকে মনে করি যে ভগবান আসলে নেই, এটা ভ্রান্ত ধারণা। ভগবান অবশ্যই আছেন। অনেকে প্রশ্ন করেন যে ভগবান যদি থাকে তাহলে ভগবান খায় কি? এর একটাই উত্তর, আমরা যে বস্তু খাই ভগবানও ঠিক সেই বস্তু খায়। আমরা ভাত খাচ্ছি, নিরামিষ আহার করছি, ফল ফলাদি আহার করছি, পরমান্ন খাচ্ছি, লাড্ডু খাচ্ছি, ভগবানও ওই জিনিসগুলোই খায়। এগুলো ভগবানের প্রিয় খাদ্য। পরমান্ন, লাড্ডু এগুলো ভগবান খায়। ফল আদি আহার করেন, আপনার শাকসবজি আহার করেন, কিন্তু সেগুলো দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ ভগবান দৃষ্টিপাত করে এগুলো গ্রহণ করেন। এই দৃষ্টিপাত করে এগুলো গ্রহণ করেন বলেই ভগবানকে আমরা বুঝতে পারি না। তো ভগবানকে কিভাবে পাওয়া সম্ভব? এই জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির দ্বারা। এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই ভিডিওটার দ্বারা আপনারা অনেকেই বুঝতে পারছেন যে ভগবান বলে এবং সৃষ্টিকর্তা বলে, বিশ্বপিতা বলে কেউ একজন আছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশে থেকে আমাকে আরও অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমি আরও নতুন নতুন
ভিডিও তৈরি করতে পারবো। এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ে এই ধর্ম বিষয়ে শ্রবণ করতে চান আপনারা কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।